এটা ছিল সেই ঘোড়াটির ছেলে যেটাকে রাতের বেলায় জন বাঁচিয়েছিল। কিন্তু এই ছোট ঘোড়াটি জনের সাথে কথা বলতে পারছিল। সে তাকে বলে, আমার মা তোমার ব্যবহারে খুব খুশি হয়েছে, সেজন্য আমাকে এই দুটা ঘোড়ার সাথে তোমার উপহার করার জন্য পাঠিয়েছে। এই কথা শোনার পর জন খুশি হয়ে ঘোড়া দুটিকে দেখতে থাকে। অন্যদিকে জনের বাবা তার ফসলের অবস্থা দেখে অনেক রেগে যায় এবং সে জনকে খুঁজতে খুঁজতে আস্তাবলের দিকে এগিয়ে আসতে থাকে। তখন সেটা দেখতে পেয়ে জন আস্তাবলের পেছনের দরজা দিয়ে পালাতে চায়, যেটা দেখে ছোট ঘোড়াটি জনকে তার পিঠে উঠতে বলে। জন ঘোড়াটির পিঠে ওঠার পর ঘোড়াটি বিদ্যুতের থেকেও বেশি গতিতে দৌড়াতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যে তারা অনেক দূরে চলে আসে, যা দেখে জন অনেক অবাক হয়ে যায়। এরপর তার মনে পড়ে সে বাকি দুটো ঘোড়াকে আস্তাবলে ফেলে রেখে এসেছে। তখন এটি শুনে ছোট ঘোড়াটি অনেক জোরে একটা সিটি বাজায় এবং তার সিটি শুনে সাথে সাথে ঘোড়া দুটি তাদের কাছে চলে আসে। তারপর জন ওই বড় দুটি ঘোড়াকে বিক্রি করে দিতে চায়, তাই সেই ঘোড়া দুটিকে নিয়ে বাজারে চলে আসে। আর তখন সবাই এই ঘোড়া দুটির দিকে তাকিয়ে থাকে। সবাই এই ঘোড়া দুটিকে কিনতে চাইছিল। তখন ছোট ঘোড়াটি জনকে বলে, বেঞ্চের ওপর বসে থাকা এই মানুষটির কাছে ঘোড়া দুটিকে বিক্রি করে দাও। কিন্তু জন তাকে বলে ঘোড়া দুটিকে সে রাজার কাছে বিক্রি করবে, যাতে করে সে অনেক বেশি টাকা পাবে। তারপর জন ঘোড়া দুটিকে রাজার কাছে নিয়ে আসে। তখন রাজার মন্ত্রী রাজাকে বলে, ঘোড়া দুটি ছেলের হতেই পারে না, সে হয়তো ঘোড়া দুটি চুরি করে এনেছে। সেজন্য তারা জনের কাছ থেকে ঘোড়া দুটিকে নিয়ে নেয়, কিন্তু পরিবর্তে তারা জনকে 1 টাকাও দেয় না। তখন জনের মন খারাপ হয়ে যায়। এটা দেখে ছোট ঘোড়াটি আবার সিটি বাজায়। এদিকে ওই ঘোড়া দুটি রাজার গাড়ি টানছিল। তখন সে ঘোড়ার সিটি শুনে জনদের কাছে আসতে শুরু করে, যে কারণে রাজার গাড়িটা আটার বস্তার উপর পড়ে যায়, যার ফলে রাজার পুরো চেহারা অ্যাশম্যানের মতো হয়ে যায়। কিন্তু রাজা প্রজাদের সামনে জনকে কিছুই বলে না, কারণ এতে জনের কোনো দোষ ছিল না। তারপর রাজা জনকে ঘোড়া দুটির দাম দিতে চায়। তখন মন্ত্রী রাজাকে বলে, জনকে আমাদের সাথে কাজে রেখে দেন, যেন আমরা তার কাছ থেকে এই অপমানের বদলা নিতে পারি। এরপর রাজা জনকে এই ঘোড়া দুটি দেখাশোনার কাজেই রেখে দেয়। জনও এই কাজ করার জন্য রাজি হয়ে যায়। আস্তে আস্তে জনের ভালো পরিশ্রম ও বুদ্ধি দেখে সবাই জনকে ভালোবেসে ফেলে, যেটাকে রাজার মোটেই ভালো লাগে না। তখন রাজার মন্ত্রী রাজাকে বলে, জনকে এমন এমন কোনো কাজ দিতে হবে যেটা সে করতে পারবে না, আর এটার পরিবর্তে আমরা তাকে মেরে ফেলবো। সে আরো বলে, জনকে আপনি এই ফায়ারবার্ড আনতে বলেন। আজ পর্যন্ত এই ফায়ারবার্ডের কাছে কেউ যেতে পারেনি, আর জন এই ফায়ারবার্ড আনতে পারবে না, আর না আনতে পারার কারণে তখন আমরা তাকে ফাঁসি দিয়ে দিব। মন্ত্রীর বুদ্ধি রাজার খুবই পছন্দ হয়। এরপর রাজা জনকে ফায়ারবার্ড আনতে বলে। জনও ফায়ারবার্ড আনার জন্য রাজি হয়ে যায়। তখন ছোট ঘোড়াটি জনকে বলে, তোমার রাজি হওয়া একদমই উচিত হয়নি, কারণ ফায়ারবার্ড নিয়ে আসা এতটাও সহজ কাজ নয়। এখন পর্যন্ত যারা এই ফায়ারবার্ডকে খুঁজতে গিয়েছে তারা কেউ আর কোনোদিন ফিরে আসেনি। যেহেতু জন রাজাকে কথা দিয়ে ফেলেছিল, তাই সে আর পিছু হটতে পারবে না। এটা শোনার পর ঘোড়াটি জনকে একটি জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে। সেখানে গিয়ে তার একটি বাদাম গাছের কাছে যায়, আর ঘোড়াটি তাকে বলে, ফায়ারবার্ড এই বাদাম খেতে খুব পছন্দ করে,